এই কোম্পানির আমরা চাই যে আঙ্গরের দাবিটা মাইনা যাক, তাই বাইরের লোক দিয়া রংবাস লোক দিয়া আঙ্গরে মারতাছে। আমার এক মহিলা বোনকে ও নিরুভাবে মারছে, ও বাড়ি মারছে, ভাজ দিয়ে আয়া বাড়ি মারছে, আর আমার শার্টের রদ দিয়ে বাড়ি দিছে, আর ওই আমার বুতাম টান দিয়েছিলেন। জি জি, আমার গায়ে রক্ত, আমারও মারছে। আমি করি নাই, কিন্তু আমগর মহিলা করে কেলে কি মারলো, আমরা মহিলার গায়ে কেন হাত দিল, এটার আমরা বিচার চাই। আমরা হাই ফ্যাশনের লোকজনরা মারামারি করছে এই ফকরের দিনের লোকেরা। আজ আবারও শ্রমিকদের আন্দোলনের মুখে উত্তপ্ত হয়েছে গাজীপুরের পোশাক শিল্প কারখানা। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। এখানে মেঘনা গ্রুপের 4টি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে হাই ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা তারা বিভিন্ন দাবিতে এখানে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে এবং যারা কর্মরত রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা যৌক্তিক 14টি দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। এর মধ্যে তাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে যে বিজিএমএ কর্তৃক বা সরকার নির্ধারিত যে বেতন সেটি দিতে হবে। তাছাড়া তারা বলেছেন যে তাদেরকে যেই নাস্তা দেওয়া হয় সেটি অত্যন্ত নিম্নমানের এবং সময় পেরিয়ে যাওয়ার পর তাদেরকে নাস্তা দেওয়া হয়। তারা আরও জানিয়েছেন যে এই কর্মক্ষেত্রে নারী পুরুষের একটা বৈষম্য রয়েছে, সেখানে নারী শ্রমিক বেশি নেওয়া হচ্ছে এবং পুরুষ শ্রমিক কম নেওয়া হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে পুরুষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এটা শুরু হয়েছে, আমরা সকাল থেকে লাঞ্চ পর্যন্ত ভালোভাবে কাজ করছিলাম। তারপর থেকে 6 তালা থেকে কাজ বন্ধ হয় শুরু হয়। দাবি জানানোর একটা প্রতিবাদ জানায়, দাবি জানায়। সেই দাবির থেকে আমাদের 14টা দাবি উপস্থাপন করা হয়েছে তাদের কাছে, ম্যানেজমেন্টের কাছে। সেখানে প্রথম নাম্বার দাবি ছিল যে ছেলে নিয়োগ বাড়াইতে হবে, ছেলেদেরকে বাড়াইতে হবে। দ্বিতীয় নাম্বার দাবি ছিল আমাদের হাই ফ্যাশনে 2জন ম্যানেজার আছে, একজন জিএম আছে, সেটা হলো অ্যাডমিন জিএমকে বের করে দিতে হবে, হাই ম্যানেজারকে বের করে দিতে হবে। কারণ তারা আমাদের উপরে অনেক অত্যাচার ও জুলুম চালায়। এই কারণে আমরা দাবি জানাইছি তাদেরকে বের করে দিতে হবে। তারপরে আমাদের মেডিকেল ছুটি কাটাইলে আমাদের হাজিরা বোনাস কেন থাকবে না, হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। 5 মিনিট লেট হলে কোনো প্রকার কোনো ওয়ার্কারের সাথে জুলুম করা যাবে না, সে ওয়ার্কারকে ভিতরে নিতে হবে। এরকম কিছু দাবি ছিল। আর আমাদের হয়েছে কি, আমাদের 8টার টিফিন 9টায় নিয়ে গেছে। 9টায় নিয়ে যাওয়ার পরে সেই টিফিনগুলো আমরা 9টাও ঠিক মতো পাই না, হয় কলা দিলে রুটি দেয় না, রুটি দিলে কলা দেয় না, এরকম একটা অবস্থা। সারাদিন শ্রমিকরা কাজ করার পরে একটা হয়রানির শিকার হয়, পেটে ক্ষুধা রেখে অনেকটাই কষ্ট দুঃখ প্রকাশ করে, কিন্তু তারা কখনো এই শ্রমিকদের দুঃখ প্রকাশটা বুঝেনি কখনো। এর ভিতরে 1 নম্বর দাবি হচ্ছে কি নাইট বিল 100 টাকা করতে হবে। হাজিরা বোনাস 15 মিনিট লেট অফিসে ঢুকলে হাজিরা বোনাস কর্তন করা যাবে না। আমাদের মেডিকেলের ছুটি লিট ফর্ম নিলে হাজিরা বোনাস কর্তন করা যাবে না। আর আমাদেরকে যদি কেউ অফিসের লোক বের করতে চায় তাহলে 3 মাস 13 দিনের বেতন দিয়ে বের করতে হবে। তাদের এই আন্দোলনের ফলে যাতে কেউ চাকরি হারা না হন এবং তারা এই আন্দোলন করার কারণে যাতে চাকরিচ্যুত না করা হয় সেই বিষয়টি যাতে কর্তৃপক্ষ থাকে, এই বিষয়টি তারা জানিয়েছেন। আরেকটি বলছেন যে কোনো শ্রমিক যদি ছাঁটাই করতে হয় তাহলে সেই ছাঁটাইয়ের পূর্বে তাদের যে 3 মাস 13 দিনের যে বেতন সেটি পরিশোধ করে তাদেরকে ছাঁটাই করার জন্য একটি দাবিও তারা জানাচ্ছেন। তো এই মুহূর্তে এই ছিল গাজীপুর থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি।